নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তেলকইয়ের রেসিপি। অনেকেই হয়তো এই তেলকই দারুণ ভালো রান্না করো, তবে আমি আমার পদ্ধতিটি শেয়ার করছি। প্রত্যেকের রান্নার পদ্ধতি, রান্নার স্বাদ আলাদা আলাদা হয়তো। দেখো তো আমার এই রান্নার পদ্ধতির সাথে তোমাদের কাঁধের কাঁধের রান্না মিলে যাচ্ছে। আর যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটি কিছুটা হলেও হয়তো উপকারে দেবে। প্রথমে তো কই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করেছি এবং তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে তুলেছি। মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়েছি কালো জিরে। ফোড়নটা তেলের মধ্যে যখন একটা সুন্দর গন্ধ দেবে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই তেলকই রান্নাতে কিন্তু কুচনো পেঁয়াজ থেকে পেঁয়াজ বাটাটা দিলে বেশি ভালো হয়। পেঁয়াজ বাটা দিয়ে বেশ অনেকটা সময় কিন্তু পেঁয়াজটা এই বাটা পেঁয়াজটাকে কষাতে হবে। ভাজা পেঁয়াজের থেকে বাটা পেঁয়াজ কষাতে একটু বেশি সময় লাগে। আর পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে রান্নাটা কেমন করে ভালো হবে? মশলাটাই একটা কাঁচা গন্ধ থেকে যাবে যে। মিক্সির বাটিতে নিয়েছি আদা, তার সাথে গোটা জিরে নিয়েছি বেশ অনেকটা, নিয়েছি শুকনো লঙ্কা। এই রান্নাতে শুকনো লঙ্কাই বেশি স্বাদ দেয়, তবে তোমাদের অসুবিধা থাকলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। একটা ছোট সাইজের টমেটো কেটে মিক্সির বাটিতে নিয়েছি, দিয়েছি জল। এদিকে মশলাগুলোর একটা মসৃণ পেস্ট তো বানিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজটা বাটা পেঁয়াজটা ঠিক এইরকমভাবেই ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং সামান্য একটু চিনি, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো রঙটাকে ভালো আনার জন্য। আর ওই যে মিক্সির বাটিতে মশলাটা বেটেছিলাম সেই বাটির গায়ে বেশ অনেকটা পরিমাণেই মশলা লেগেছিল। আর এখানে মশলা কষাতে আমার জলেরও প্রয়োজন, তাই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে বেশ খানিকটা সময় এমনি তো কষিয়েছি, তারপর ঢাকা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলি, যেহেতু তেলকই রান্না হচ্ছে, নামটা শুনেই বুঝতে পারছো রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লেগেছে। আর চিনিটা যে দিয়েছি সেটা খুব সামান্য, যেটা রান্নার এই টেস্টকে ব্যালেন্স করবে। ওদিকে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। যখন মশলাটা খুব সুন্দর কষানো হলো তখন গরম জলটা দিয়ে এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। মশলার সাথে জলটা ভালো করে ফুটিয়ে নিলে আমাদের একটা সুন্দর ঝোল তৈরি হবে। সেই প্রসেসটাই এখন চলছে। আর একটা কথা বলি, যে কোনো রান্নাতেই যখন পেঁয়াজ বাটা ব্যবহার করবে তখন সেই বাটা পেঁয়াজ খুব ভালো করে আগে ভেজে নেবে, কারণ সেই বাটা পেঁয়াজের উপর যদি মশলা পড়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজ আর ভালো করে ভাজা হবে না, ফলে রান্নাতে একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ আসবে। আচ্ছা, ঝোল দেওয়ার পর বাকি প্রসেসটা আশা করি তোমরা দেখে নিলে। আর তেলকই তাই উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। আমার আজকের লাঞ্চ মেনু ছিল সাদা ভাত, আর এখানে রান্না করেছি এখন তো ছোট ছোট কচি কচি সজনে উঠছে, সেই কচি সজনে আলু পোস্ত রান্না করেছি। তার সাথে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল, বেশ 2-3টে টমেটো দিয়ে একটু হালকা ঘন ঘন মতো মুসুরির ডাল রান্না করেছি। রান্নার পরপরই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে মেনুটা শেয়ার করা হয়নি। আর ওরা দুজন যেহেতু খেয়েছে তাই পরিপূর্ণ নয়, একটু অগোছালো। আর ওখানে যেটা এক্ষুনি দেখালাম, বাদাম আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি, আর এটা ওই যে তেলকই। এই তো ছিল আমার আজকের লাঞ্চ মেনু।